রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে গভীর ড্রেনে পড়ে যাওয়া শিশু নীরবের মরদেহ বুড়িগঙ্গার স্লুইস গেট থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শিশুটির লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ড্রেনে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় ওই এলাকায় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। রিপোর্ট করছেন তামজিদ সুমন। পালপাড়ার বাসার পাশে বন্ধুদের সাথে খেলতে গিয়ে ড্রেনে পড়ে যাওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের টানা 4.5 ঘন্টার চেষ্টায় বুড়িগঙ্গার স্লুইস গেটে দেখা মিলল শ্যামপুরের শিশুটির। সময়ের ব্যবধানে ততক্ষণে 5 বছরের শিশুটির দেহে প্রাণ আর নেই। নামের সাথে মিল রেখে একেবারেই নীরব হয়ে গেল সে। উদ্ধারের পর নীরবের মুখে ছিল ফেনা। শেষে একটা সিদ্ধান্ত নিলাম যে হয়তো তার ওপেনিংটা আছে নদীতে, তো নদীর ওইখানে হতে পারে। তখন আমি দুজন ডুবুরি সহ আমি ওই বুড়িগঙ্গা নদীর যেখানে ড্রেনটা যে পড়েছে সেইখানে যাই, এবং সেইখানে যাওয়ার পর ডুবুরি কিছুক্ষণ সার্চ করার পরে ওইখানটা নদীর কিনারে এই বাচ্চাটাকে পাওয়া গেছে। দেহে প্রাণ আছে এমন আশায় উদ্ধারের পর উদ্ধারকর্মীরা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সব আশা নিরাশায় পরিণত করে ডাক্তাররা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে নীরবের। আসার পরে আমরা এক্সামিন করে ডাক্তার সাহেব আমাদের যেখানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার পরীক্ষা নিরীক্ষা সহ তাকে ইসিজি করে দেখা গেছে যে তার মানে জীবিত অবস্থায় নাই, সে ব্রড ডেড হিসেবেই আমাদের এখানে এসেছে। এর আগে মঙ্গলবার বিকাল 4টায় বন্ধুদের সাথে খেলতে গিয়ে গভীর ড্রেনে পড়ে যায় নীরব। কিছুক্ষণ পর তার বন্ধুরাই এসে নীরবের মায়ের কাছে জানান নীরব ড্রেনে পড়ে গেছে। ওই যে ফিতা আছে না ক্যাসেটের ভিতরে, ওই ফিতাটুক বাইর করে আমি ভাসাইতেছিলাম, বাসায় ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে আমি এই জায়গাটা আইছি, নীরব এই জায়গাটা রাতুল এসে ধাক্কা মারছে, ধরতে রয়েছে পাই নাই। তারপরে রাতুলের মাধ্যমে কইছি, ওই যে তারপর নীরবের মাধ্যমে কইছি এইটুকি। তাৎক্ষণিক ম্যানহোলে নেমে সন্তানকে খুঁজতে থাকেন তিনি। সন্তানকে না পেয়ে বুক ফাটা আহাজারি করেন। আমার বাবা ঘরে চলে গেছে 10-15 মিনিট আগে, 10-15 মিনিট আগে গেছে ঘরে, 10-15 মিনিট পর আমি খবর পাইছি, ধাক্কা দিয়ে হালাই দিছে। আমি দৌড়ে যাইয়া তো আর কোথায় পাইলাম না রে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল, কিন্তু গভীর ড্রেনটিতে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না নীরবকে। ড্রেনের সাথে বুড়িগঙ্গার সরাসরি সংযোগ থাকায় উদ্ধারকারীরা চোখ রাখেন স্লুইস গেটে। আমরা প্রত্যেকটা যে ম্যানহোলের যে পিট আছে, এক একটা পিট খুলে খুলে আমরা সামনের দিকে আগাচ্ছি, নদীর দিকে আগাচ্ছি। এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ড্রেন সংরক্ষণ না করায় স্থানীয় নেতাদেরকে দায়ী করেন তারা। ড্রেনেজ ব্যবস্থা ময়লা টয়লা পরিষ্কার করার জন্য একটা ফিক্সড টাকা উঠে এই টাকাটা এইখানে হওয়ার কথা, কিন্তু এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এটা ঢাকনাটা থাকার কথা ছিল, কেন নেই এবং ঢাকনাটা গেল কোথায়, এটা তো অবশ্যই একটা তদন্ত করে দেখা হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।